মাসআলা নম্বর 6, কুরবানি কার উপর ওয়াজিব হয়? এ সম্পর্কে মনে রাখা দরকার, প্রত্যেক সুস্থ মস্তিষ্কওয়ালা বালেগ মুকিম সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর কুরবানি করা ওয়াজিব। এখানে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, আমরা 4টি কথা বলেছি। সে যেন সুস্থ মস্তিষ্কওয়ালা হয়, অতএব কোনো পাগলের উপর কুরবানি করা ওয়াজিব হবে না। সে যেন বালেগ হয়, অতএব কোনো বাচ্চার উপর কুরবানি করা ওয়াজিব হবে না। যদিও সে কোটিপতি হয়, তবুও তার উপর কুরবানি করা ওয়াজিব হবে না। এখানে মনে রাখা দরকার, বাচ্চা মালদার হলে তার উপর সদকা ফিতর আদায় করা ওয়াজিব, কিন্তু কুরবানি করা ওয়াজিব নয়। অনুরূপভাবে আমরা বলেছি, সে যেন মুকিম হয়, অতএব মুসাফিরের উপর কুরবানি করা ওয়াজিব নয়। সে যেন সামর্থ্যবান হয়, অতএব গরিবের উপর কুরবানি করা ওয়াজিব নয়। হ্যাঁ, যদি কোনো গরিব মানুষ স্বেচ্ছায় কুরবানি করে তাহলে সে সওয়াব পেয়ে যাবে। সামর্থ্যবান ব্যক্তি বলতে যার কাছে নম্বর 1 সোনা, নম্বর 2 রূপো, নম্বর 3 ব্যবসার মাল, নম্বর 4 টাকা পয়সা, নম্বর 5 প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, সব সমেত মিলে 52.5 ভরি রূপোর মূল্য পরিমাণ হবে। 52.5 ভরি রূপোর ওজন হচ্ছে 612 গ্রাম 360 মিলিগ্রাম। এখানেও মনে রাখা দরকার, যদি কারো কাছে মোটেই রূপো না থাকে তখন সোনার নেশাব ধর্তব্য হবে। সোনা হচ্ছে 7.5 ভরি। 7.5 ভরি সোনার ওজন হবে প্রায় 87.5 গ্রাম। এটা হলো সোনার নেশাব।